ডক্টর ইউনূস সরকারের মান নিয়ে বিএনপি নেতিবাচক ধারণা রাখে, বিএনপি কুধারণা পোষণ করে। দর্শক, এই মৌলিক প্রশ্নটা আমাদের ডিল করতে হবে। ডক্টর ইউনূস সরকার কি গণতান্ত্রিক সরকার না অগণতান্ত্রিক সরকার? এই প্রশ্নের মীমাংসা আমাদের দরকার। হাসিনা পালানোর পর বাংলাদেশটা কি গণতান্ত্রিক বাংলাদেশ না অগণতান্ত্রিক বাংলাদেশ? এই প্রশ্নের মীমাংসা দরকার। আমাদের সুধারণা, আমরা বিশ্বাস করি হাসিনা যতদিন ছিল ততদিন বাংলাদেশ গণতান্ত্রিক ছিল না, বাংলাদেশ ছিল ফেসিবাদী বাংলাদেশ, ফেসিজমের মধ্যে ছিল বাংলাদেশ। হাসিনা পালানোর পর আমরা গণতন্ত্রে প্রবেশ করেছি। গণতন্ত্র শুধু ভোট নয়, আর ভোট অবশ্যই গণতন্ত্র, তবে সেটা হতে হলে তো পরিবেশ দরকার বা সুষ্ঠু হতে হবে। এখন হাসিনা পালানোর পর যে সরকার এসেছে, এই সরকারের প্রতি জনগণের পপুলার ম্যান্ডেট আছে এবং সেটা হিউজ, মোর দেন 90%। অতএব এই সরকার গণতান্ত্রিক। এবং বাংলাদেশ কি গণতান্ত্রিক নয়? সব দল রাজনীতি করছে, বিএনপি সভা সমাবেশ করছে, মত প্রকাশের স্বাধীনতা স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি, সংবাদপত্রের স্বাধীনতা, সমালোচনার স্বাধীনতা, সংগঠিত স্বাধীনতা। এর মানে গণতন্ত্রের যত উপাদান আছে সবকিছু অতীতের যে কোনো সময়ের চাইতে ভালোভাবে এক্সিস্ট করছে বাংলাদেশে। এবং যে সরকার আছে তাদেরও হিউজ পপুলার ম্যান্ডেট। অতএব এই সরকারকে অগণতান্ত্রিক বলার কোনো সুযোগ নেই, এটা আমাদের স্ট্যান্স। কিন্তু বিএনপি কি বলছে দেখেন, রুহুল কবির রিজভির একটা বক্তব্যে ঘটনা ফাঁস হয়ে গিয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার, রুহুল কবির রিজভি কথা বলছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে এর মানে কি এখন গণতন্ত্র নেই? হাসিনা যতদিন ছিল ততদিন গণতন্ত্র ছিল নাকি? যদিও সেটা বিএনপি বলেনি, কিন্তু হাসিনা পালানোর পর এখন গণতন্ত্র নেই, আমরা একটা অগণতান্ত্রিক বাংলাদেশে আছি, একটা অগণতান্ত্রিক সরকার আমাদের শাসন করছে। ডক্টর ইউনূস সরকার মান নিয়ে বিএনপির ধারণা এটাই যে একটা অগণতান্ত্রিক সরকারের অধীনে আমরা আছি। অতএব বিএনপি এখন গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগ যেরকম বলেছে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সাথে কাজ করতে চায়। বিএনপি নেতাদের, শুধু রুহুল কবির রিজভির বক্তব্যটা এখানে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, কিন্তু আপনারা বিএনপির সব নেতাদের বক্তব্য শুনেন, তারা কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার কথাটা বলছে। এর মানে গণতন্ত্র নেই, পুনরুদ্ধার করতে হবে। কিন্তু আমাদের কথা এটা না, গণতন্ত্র আছে তো আছেই, বাংলাদেশের যে কোনো সময়ের চাইতে ভালো পিওর ডেমোক্রেসি এখন আছে। অতএব এই বাংলাদেশকে ডক্টর ইউনূস সরকার অগণতান্ত্রিক সরকার বলা যাবে না, অনির্বাচিত সরকার বলা যাবে না। অনির্বাচিত সরকার, কিন্তু নির্বাচিতর চাইতে বেশি কিছু হিসাব নিকাশ করে কথা বলতে হবে। আশা করি জবাব হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার। এর মানে একেবারেই গণতন্ত্র নাই, অচিরেই দরকার। পাগল হয়ে গিয়েছে, একেবারে অগণতান্ত্রিক হয়ে গিয়েছে দেশটা, এরকমই ধারণা পোষণ করে ডক্টর ইউনূস সরকারের প্রতি। ক্ষমতা আসার জন্য এই সরকারকেও এরকম তহমত দিতে বিএনপির আপত্তি নেই। অথচ এই সরকার একটা পিওর ডেমোক্রেটিক সরকার। বিগত 16 বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ। অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমি মনে করি হাসিনা পালানোর মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে প্রবেশ করেছে, পুনরুদ্ধারে কিছু নেই। এখন বাকি প্রক্রিয়া বাংলাদেশের জনগণ যেটা চায়, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ। জনগণ কি চায়? জনগণ একটা নতুন সংবিধান চায়, সেকেন্ড রিপাবলিক চায়, রাষ্ট্র সংস্কার চায়। এরপরে জনগণ একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পরে একটা সুষ্ঠু ভোট চায়। অতএব এই কাজগুলো সরকার করবে, এটাই গণতন্ত্র। তিনি বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলতো। বিদেশ থেকে দেশে নিয়ে আসা 18,60,000 কোটি টাকার 17 লাখ কোটি পাচার করেছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনা রক্ত পিপাসু ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে খুন করেছে। বিএনপি আওয়ামী লীগ আফ্রিকান কালো মাগুর, যা পায় সব খায়। চমৎকার একটা কথা। কিন্তু বিএনপি কি যা পায় তা খায় না? বিএনপির নেতারা খেতে পারে কিন্তু খায় না। চাঁদাবাজি বা খাওয়া লুটপাটের সুযোগ আছে কিন্তু করে না। একটা জায়গা দেখান তো, 2-1 নেতা পেতে পারেন এই রিজভির মতো কেন্দ্রে, যারা চাইলে ভাগ বাটোয়ারার সুযোগ নিতে পারে, কমিশন বাণিজ্য করতে পারে, কিন্তু করে না। রিজভির মতো 2-4 জন দেখতে পারেন, কিন্তু বিএনপির বেশিরভাগ নেতাই কেমন খাওয়া খয়ের মধ্যে আছেন। আফ্রিকান মাগুরের চাইতে কোনো অংশে কম নয়। আওয়ামী লীগ হয়তো আফ্রিকান কালো মাগুর, আর বিএনপি হচ্ছে শুধু আফ্রিকান মাগুর। এই ক্ষমতায় নেই বিএনপি, তাতেই যে খাওয়াখাওয়ি শুরু করেছে। আর ক্ষমতায় বিএনপি আসলে
বাকি আছে বিদেশে অর্থ পাচার করাটা বিএনপির, আর কিছুই বাকি নেই। এখন পাচার তো আর ক্ষমতায় না থাকলে করতে পারছে না। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন, তাই তিনি নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন, বিরোধী মতের উপর গুম খুন নির্যাতন চালিয়েছেন। এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির 2 নেতাকে হত্যা করিয়েছেন। এটা কোন কথা বলেছেন আমি জানি না, তবে আমরা এতটুকু জানি যে বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে নিয়মিত হত্যা করে। যুবদল ছাত্রদলকে হত্যা করে, ছাত্রদল যুবদলকে হত্যা করে। বিএনপির 2 গ্রুপে জোট ব্যবসা নিয়ে মারামারি কাটাকাটি অ্যাভেলেবেল আমরা দেখি, প্রতিনিয়ত সংবাদপত্রের পাতা খুললেই দেখি। আর জনগণের উপর নির্যাতন, চাঁদা আদায় এগুলো তো আছেই। ফেসিবাদ পুনরায় যেন ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আরো অনেকে বক্তব্য দেন, নানান বিষয়ে কথা বলেন, কিন্তু মূল কথা এটাই, আপনি বিএনপির সমস্ত নেতাদের বক্তব্য যদি পর্যালোচনা করেন, ডক্টর ইউনূসের মান সম্পর্কে বিএনপির আকীদা হচ্ছে এই সরকার অগণতান্ত্রিক সরকার, অতএব দেশকে গণতান্ত্রিক বানাতে হবে। না, এই ধারণা পোষণ করা যাবে না, এই সরকার গণতান্ত্রিক সরকার।